দাবি একজন সচিবের একদিনের খাবার নাস্তার বিলের হবে না। তারপরে আমাদের দাবি নিয়ে সামনে আসছে, একের পর এক প্রজ্ঞাপন বিভিন্ন ছলছাত্রী করে আমাদের সাথে বারবার ছলছাত্রী করে হচ্ছে। এই ছলছাত্রী শিক্ষকদের সাথে যত করা হবে ততই শিক্ষার গুণগত মান পর্যায়ের মুখে পড়বে। শিক্ষা ব্যবস্থা যদি ধ্বংস হয় তাহলে একটা জাতি কোনো ক্রমে সে উন্নয়নের পথ দেখতে পায় না। তাই অনতিবিলম্বে আমাদের যে সামান্য দাবিটুকু রয়েছে এই দাবিটুকু মেনে নেওয়ার জন্য ইন্ডিয়ান সরকার সহ উপদেষ্টা মন্ডলী যারা আছেন সকলের অনতিবিলম্বে আমাদের এই দাবি পূরণ করার জন্য আহ্বান করছি। যদি আমাদের দাবি জমা পূরণ অনতিবিলম্বে না করেন তাহলে আমরা লাগাতার অবস্থান ধর্মঘট এই সচিবালয়ে করে যাব। আমাদের শিক্ষকদের যেভাবে পিটানো হয়েছে পুলিশ দ্বারা চোর এবং ডাকাতির মতো পিটানো হয়েছে, যেটা কোনো সভ্য দেশের চরিত্র হতে পারে না। রাস্তায় বেলে একটা শিক্ষক পিটানো এটা বিশ্বের ইতিহাসে একটা নজির সৃষ্টি করেছে বাংলাদেশের এই ইন্ডিয়ান গভর্নমেন্ট। এই অনতিবিলম্বে আমাদেরকে শ্রেণীকক্ষে ফিরে কোমলমতি শিক্ষার্থীদের যাতে ক্ষতি না হয় সেজন্য আমি আহ্বান করব প্রধান উপদেষ্টা সহ বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীর সকল সদস্যদের। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমাদের যেটুকু দাবি এই দাবিটুকু খুবই সামান্য দাবি। আমাদের দাবি ছিল সরকারি কর্মকর্তাদের মধ্যে 45%, কিন্তু তা না দিয়ে আমাদের যেটুকু দাবি সেটুকু দাবি পূরণ করা আমি মনে করি এই গভর্নমেন্টের পক্ষে কোনো অসম্ভব কিছু নয় যদি তাদের সদিচ্ছা থাকে। কিন্তু তাদের সদিচ্ছা না থাকার কারণে আজ আমাদের মাঠে নাম রয়েছে এবং মাঠে নেমে আমাদের এই প্রেস ক্লাব থেকে আমাদেরকে পুলিশ দিয়ে ধাওয়াই দিয়ে তারা আমাদেরকে শহীদ মিনার কেন্দ্রে পাঠিয়েছে। এই শহীদ মিনারে যতদিন পর্যন্ত আমরা অবস্থান করবো ততদিন পর্যন্ত আমরা শ্রেণীকক্ষে ফিরে যাবো না, ততদিন পর্যন্ত আমাদের এই দাবি জমা পূরণ না করে। ধন্যবাদ সকল সংগ্রামী শিক্ষক মণ্ডলীদের। আপনাদের এই দাবি জমা পূরণ না হওয়া পর্যন্ত